আপনি কি জানেন, পেটের চর্বি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হার্টের রোগ, ডায়াবেটিস, এমনকি হাই ব্লাড প্রেশারেরও ঝুঁকি বাড়িয়ে দেয়। অথচ আমরা অনেকেই জানি না আমাদের প্রতিদিনের স্ন্যাক্স কিভাবে এই সমস্যার মূল কারণ হতে পারে। আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমি বলবো কিভাবে সঠিক স্ন্যাক্স সিলেক্ট করলে পেটের চর্বি কমানো খুব সহজ হয়ে যাবে। আপনার মিস হলে কিন্তু বড় ক্ষতি হতে পারে। চলুন শুরু করি, কিন্তু সমাধান শেষ পর্যন্ত না দেখলে সবটা মিস করবেন। প্রথমে কথা বলি বাদাম নিয়ে। এই ছোট্ট খাবারটি পেটে চর্বি কমানোর ক্ষেত্রে কীভাবে ম্যাজিকের মতো কাজ করে জানেন? অনেকেই বলেন বাদাম খেলে তো ওজন বাড়ে। আসলে সেটা তখনই হয় যখন আপনি একসাথে পুরো বাটি শেষ করে দেন। বাদামের মধ্যে রয়েছে হেলদি ফ্যাটস, প্রোটিন এবং ফাইবার, যা আপনাকে দীর্ঘ সময় ধরে পুরো ভর্তি রাখে। অ্যালমন্ডস, ওয়ালনাটস, প্রতিদিন 10 থেকে 15টা বাদাম আপনার মেটাবলিজম বাড়াতে এবং পেটের চর্বি কমাতে দারুণ কাজ করে। এখন অনেকেই ভাবছেন এই স্ন্যাক্স তো বেশ বোরিং, কিছু মজা থাকবে না। ওয়েল, আমরা পরের স্ন্যাক্সে হয়তো আপনাকে অবাক করে দেবে। দ্বিতীয় খাবারটি হলো ইয়োগার্ট। কিন্তু সমাধান সেই মিষ্টি ফ্লেভারের ইয়োগার্ট নয়, প্লেন আনসুইটেন্ড গ্রিক ইয়োগার্ট বা কার্ড খান। এতে রয়েছে প্রোবায়োটিক্স, যা আপনার গাট হেলথ ভালো রাখে এবং ডাইজেশনকেও স্মুথ করে। আর পেট ঠিক থাকলে ফ্যাট কমানো অনেক সহজ হয়ে যায়। আপনার মনে হচ্ছে ইয়োগার্ট বোরিং? একটু মধু যোগ করুন বা কিছুটা সিজনাল ফ্রুট মেশান। এটি না শুধু টেস্টি হবে, বরং ন্যাচারালি বেলি ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। এখন যদি বলি এমন একটা স্ন্যাক্স আছে যা ক্রাঞ্চি, স্পাইসি এবং গিল্ট ফ্রি, তাহলে কি শুনতে আগ্রহী? চলুন দেখাই। চানা বা রোস্টেড চিকপিস। আমরা অনেকেই জানি না যে এই সিম্পল স্ন্যাকটি বেলি ফ্যাট কমাতে কতটা কার্যকর। চানা শুনে মনে হচ্ছে গ্রামের খাবার। আসলে গ্রাম হোক বা শহর, রোস্টেড চানা কিন্তু প্রোটিনে ভরপুর এবং এর মধ্যে ক্যালোরির পরিমাণও অনেক কম, যা আপনার পেটে চর্বি কমাতে একদম পারফেক্ট স্ন্যাক। একটা ছোট্ট বাটিতে কিছু রোস্টেড চানা আর একটু লেবু আর চাট মশলা মিশিয়ে দিন। ক্রাঞ্চি, টেস্টি আর গিল্ট ফ্রি। তবে শুধু স্ন্যাক্সই নয়, আপনার পুরো ইটিং হ্যাবিট বদলাতে হবে। আমি জানি এটা শুনে অনেকেই ভাবছেন আর কি কি খাবার বাদ দিতে হবে। স্টে টিউনড। আপনার স্ন্যাক্সের তালিকায় আরও থাকতে পারে একটি আপেল বা অরেঞ্জ, শসার স্লাইস একটু বিট লবণ দিয়ে, বা এক মুঠো মাখা মাখা করে পপকর্ন। কিন্তু এর মধ্যে কিন্তু বাটার কিন্তু যোগ করবেন না। তবে পপকর্ন শুনেই মনে হলো মুভি স্ন্যাক। ওয়েল, হেলদি পপকর্ন কিন্তু ডায়েট ফ্রেন্ডলি। তবে সমাধান যে কোনো খাবারের পরিমাণই গুরুত্বপূর্ণ। তবে ওভারইট করলে কিন্তু পুরো এফোর্ট মাটি হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই স্ন্যাক্সগুলো এফেক্টিভলি আপনার ডায়েটে ইনক্লুড করবেন। আর কেবল স্ন্যাক্স নয়, পেটে চর্বি কমানোর জন্য আপনার ফাইবার ইনটেক বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ফাইবার রিচ খাবার বেছে নেওয়ার সায়েন্স জানতে চান? তাহলে আমার পরের ভিডিওটি একদম দেখতে ভুলবেন না। পেটের চর্বি কমাতে ফাইবার কেন জরুরি।
ভিডিওর লিঙ্ক এন্ড স্ক্রিনে দেওয়া আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানান, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন। আমি আমাদের মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি। ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না, ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।